আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শুভ জন্মাষ্টমী, যা সকল কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি নানাভাবে উদযাপন করা হয়। তো কবে পড়েছে এবছর জন্মাষ্টমী, জন্মাষ্টমীর পুজো বাড়িতে করলে কি কি উপকরণ সামগ্রী সংগ্রহ করতে হবে, বাড়িতে রাধাকৃষ্ণ ও গোপাল থাকলে কি কি নিয়ম অতি অবশ্যই মানতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তাই বন্ধুরা, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি টেনে টেনে না শুনে মন দিয়ে শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। সাধারণত জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করা হয়ে থাকে। আর যাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ও তার বিভিন্ন রূপ যাই থাকুক না কেন, যেমন রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ, ছোট্ট গোপাল, সবার উদ্দেশ্যেই এই শুভ দিনে অতি অবশ্যই পুজো করতে হবে। এই দিন সারাদিন উপবাস থেকে মধ্যরাত্রিতে ভগবানের বিশেষ পূজা করা হয়ে থাকে। তবে যেহেতু জন্মাষ্টমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন, তাই চাইলে দুপুর 12টার পরও ভগবানের পুজো করে নেওয়া যায়। জন্মাষ্টমীর উপবাস এবং পুজো সবাই করতে পারে, ছোট বড়, নারী এবং পুরুষ সবাই করতে পারে। মনে করা হয় যে জীবনে একবার জন্মাষ্টমীর ব্রত উপবাস করে তার শত জন্মের মহাপাপ খণ্ডন হয় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকে মুক্তিলাভ সে করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, কবে পড়েছে এবছর জন্মাষ্টমী? 26শে আগস্ট নাকি 27শে আগস্ট? পঞ্জিকা মতে, স্নাত মতে ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা মতে জন্মাষ্টমী পালিত হবে এবং স্নাত ও গোস্বামী মতে দুটি আলাদা দিনে জন্মাষ্টমী ব্রতের পালনও হবে। এখন বলে রাখি বন্ধুরা, স্নাত মতে কবে জন্মাষ্টমী ব্রত পালিত হবে। বাংলার 9ই ভাদ্র 1431 এবং ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার পালিত হবে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত। এবং গোস্বামী মতে বাংলার 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার পালিত হবে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রত। এই দিনটিতে লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পূজা। অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার 9ই ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার দিবা 8টা 36 মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 10ই ভাদ্র 1431 এবং ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা বেজে 49 মিনিটে। স্নাত মতে বাংলার 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6টা বেজে 49 মিনিট গতে শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন। আর গোস্বামী মতে বাংলার 11ই ভাদ্র 1431 এবং ইংরাজির 28শে আগস্ট 2024 বুধবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন হবে। এবার বলি বন্ধুরা, বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি কি পূজার উপকরণ সামগ্রী আমাদের সংগ্রহ করতে হবে। মনে করা হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী, তাই দেশ বিদেশ সব জায়গায় ধুমধাম করে এই দিনটি পালন করা হয়ে থাকে। এছাড়াও যে যার নিজের মতো করে এই দিনটি পালন করে থাকে। এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালেরও বিশেষ পুজো করা হয়ে থাকে। মনে করা হয় জন্মাষ্টমীর দিন উপবাস করে মধ্যরাত্রিতে ঠিক যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন খুব যত্ন ও নিষ্ঠা সহকারে গোপালের পুজো করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায়, আমাদের সংসার থেকে সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণ ও গোপাল পুজোর জন্য বেশ কিছু উপকরণ থাকা বাধ্যতামূলক, যেগুলি ছাড়া গোপাল পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যাদের বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তারা সেই বিগ্রহতেই পুজো সেরে নিতে পারে। আর যাদের বাড়িতে ভগবানের কোনো বিগ্রহ নেই তারা গোপালের চিত্রপট বা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটে পুজো করতে পারে। গোপালকে বসানোর জন্য সিংহাসন বা দোলনা রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের অধিক প্রিয় ময়ূরের পালক অতি অবশ্যই রাখতে হবে। এছাড়াও বাঁশি বা গোমাতার মূর্তি রাখতে হবে। বৈজন্তীর মালা, লাল কাপড়, মুকুট গহনা, গোপীচন্দন, কুমকুম, হলুদ অক্ষত, মৌলি, তুলসীর মালা, সুগন্ধি, তামা বা রূপোর পাত্র, তুলসী পাতা, সুগন্ধি ফুল, ফুলের মালা, দূর্বা। পঞ্চামৃত বানানোর জন্য দুধ, দই, ঘি, মধু, শর্করা, পান, সুপারি, ছোট এলাচ, লবঙ্গ, প্রদীপ, ধূপ, ধুনা, কর্পূর। ভগবানের নৈবেদ্য হিসাবে মাখন, মিছরির ভোগ, দুধের তৈরি মিষ্টি, নারকেল, এছাড়াও তালের তৈরি যে কোনো খাবার যেমন তালের বড়া, তালের লুচি, এছাড়াও আতপ চাল, বাতাসে ইত্যাদি পুজোর উপকরণ হিসাবে রাখতে হবে। শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসের অষ্টমী তিথিতে, যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা দেয়।
ঠিক সেই শুভ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ মর্তে এসেছিলেন। আর এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। এই উৎসবটি প্রতি বছর ইংরাজির আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে থাকে। তাই যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা এদিন নিজ গৃহ থেকে শুরু করে মন্দিরগুলিতেও ভগবানের আরাধনা করে থাকেন। আর এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপালেরও পুজো করা অত্যন্তই শুভ। তো যারা জন্মাষ্টমীর ব্রত রাখবে, এছাড়াও যারা এদিন ভগবানের পুজো করবে, তাদের অতি অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। ব্রতের পূর্বদিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর আগের দিন এবং পুজোর পর দিন নিরামিষ আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে। ব্রতের আগের দিন রাত্রে ভালো করে দাঁত মেজে রাখতে হবে, যাতে দাঁতে কোনো রূপ খাবারের কোণা না থাকে। পরদিন অর্থাৎ পুজোর দিন 12টি কুল্লা করে মুখ ধুতে হবে। ব্রতের দিন সারাদিন উপবাস থেকে রাত 8টার পর পুজোয় বসতে হবে। পুজোর সবথেকে শুভ সময় রাত্রি 12টায়। যারা উপবাস করবে তারা জল, ওষুধ, চিনি মিশ্রিত শরবত, দুধ ছাড়া লাল চা ভিন্ন আর কিছু ভক্ষণ করতে পারবে না। আর যারা ব্রত রাখছে না তারা দুপুর 12টার পর কৃষ্ণ পূজা বা গোপাল পূজা করে নিতে পারে এবং নিরামিষ খাবার খেতে পারে। এবং শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী পাতা, তুলসী দল এবং তুলসীর মালা ভগবানকে নিবেদন করতে হবে। মনে করা হয় এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হন। অত্যন্ত শুদ্ধ মনে পুজোয় বসে নিজেকে আচমন করে প্রদীপ ও ধূপ জ্বালাতে হবে এবং প্রথমে রাধা মাধব ও গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে। তারপর সুন্দর করে গোপালকে নতুন পোশাক পরিয়ে চন্দন লাগিয়ে ভগবানের সারা অঙ্গে বিশেষ চন্দনের সুগন্ধি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। এরপর গোপালকে একটি নতুন বাঁশরি নিবেদন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক বা ময়ূরের পালকের তৈরি একখানি পাখা রাখতে হবে। এরপর সুগন্ধি ফুল দিয়ে গোপালের সিংহাসন বা দোলনা সাজিয়ে নিতে হবে। এরপর ভগবানের কাছে ফুল ও তুলসী পাতা দিয়ে 3বার অঞ্জলি দিয়ে গোপালের উদ্দেশ্যে মাখন মিষ্টির ভোগ দিতে হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের তালের তৈরি বিভিন্ন খাবার যেমন তালের বড়া, তালের লুচি, তালের পায়েস, এছাড়াও মালপোয়া, বিভিন্ন মৌসুমি ফল যে যা জোগাড় করতে পারবে তাই দিয়ে ভগবানকে ভোগ চড়াবে। সবশেষে দোল্লাতে চড়িয়ে 3বার দোলাতে হবে এবং মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। এর সঙ্গে ভক্তদের জীবন থেকে সকল কষ্ট যন্ত্রণা দূর হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় রাধা মাধব, জয় গোপাল।